রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকের এই অনুষ্ঠানে আমরা আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, আপনাদেরকে কিছু ভালো কথা শোনানোর জন্য, জানানোর জন্য, দিন ইসলামের কিছু আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আপনাদের কল, SMS তো আমরা নিবই। দর্শক শ্রোতা, যখন মানুষ ছোট থাকে তখন তার সিদ্ধান্ত নেওয়ার বয়স হয় না, বা সিদ্ধান্ত নেওয়ার মতো বিবেক তার হয় না। যখন ওই ব্যক্তি ধীরে ধীরে বড় হতে থাকে, আপনার স্কুল জীবন শেষ করে, কলেজ জীবন শুরু করে, তো তখন তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার এক বুদ্ধি চলে আসে, সিদ্ধান্ত নেওয়ার মতো কোয়ালিটি তার মধ্যে চলে আসে। আমি স্কুল লাইফ শেষ করে কলেজে ভর্তি হব নাকি মাদ্রাসায় ভর্তি হব, সিদ্ধান্ত আমারটা আমি নিজে নিতে পারছি, বা আমার নিজের আবেগ আছে, আমি সিদ্ধান্ত নিতে পারি, সে কতটুকু বুদ্ধি আমার কাছে আছে, আমি সিদ্ধান্ত নিতে পারি। এরপরে লেখাপড়া শেষ, এখন আমি কি নিজে ব্যবসা করব নাকি জব করব, কোনটা করব, নাকি দেশে থাকবো না প্রবাসে চলে যাব, সিদ্ধান্ত আপনার হাতে। আপনি চাইলে নিজে কিছু করতে পারেন, ব্যবসা বাণিজ্য, চাইলে আপনি কোনো কোম্পানিতে জব নিতে পারেন, চাইলে আপনি দেশের বাহিরে প্রবাসে যেতে পারেন, সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে। এরপরে আপনি বয়স হয়েছে, এখন আপনার এমন একটা বয়স হয়েছে কি বিয়ে শাদীর সময় হয়ে গেছে আপনার, আপনি চাইলে সময় মতো বিয়ে করতে পারেন, আর এই সিদ্ধান্তটাও আপনার হাতে। হ্যাঁ, মানুষ এখন সিদ্ধান্ত যে নেয়, কারো সিদ্ধান্ত ভুল হয়, কারো সঠিক সিদ্ধান্ত হয়। কেউ বুঝে সিদ্ধান্ত নেয়, কেউ না বুঝে সিদ্ধান্ত নেয়, কেউ আবার আবেগে পরে সিদ্ধান্ত নেয়, কেউ আবার কষ্টে পরে সিদ্ধান্ত নেয়। যাই হোক, মানুষের সিদ্ধান্ত তো নিতেই হয়, জীবনের শুরুতে হোক বা শেষে হোক, তাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এই সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি, অনেক সময় বুঝে সিদ্ধান্ত নেই, অনেক সময় না বুঝে সিদ্ধান্ত নেই। এখন সিদ্ধান্ত যেহেতু আমার হাতে, সিদ্ধান্ত আমার ব্যাপারে, আমার লাইফের ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এই জন্য বুঝে শুনে সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তো সঠিক সময় আপনাকে সিদ্ধান্তটি নিতে হবে। আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় আমরা রেখেছি সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কখন, কোন সময়, কোন সিদ্ধান্ত নিতে চান, এটা আপনার জন্য সঠিক সময়। আর সঠিক সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মানুষের লাইফে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো বা তার পুরো লাইফটা, তার পুরো জীবনটা অন্যদিকে চলে যায়। আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারে তার আখেরাতটাও বরবাদ হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। এই জন্য যদি আমরা নিজের লাইফে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তবে আশা করা যায় দুনিয়া এবং আখেরাত আমাদের উত্তম এবং ভালো প্রতিদান আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা নাতখা ইসলামী ভাই আজকে আমাদের সাথে রয়েছেন, রফিক আত্তারি ভাই, তার থেকে হামদে বারি তাআলা আমরা শ্রবণ করব। এরপরে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আছেন, তাদের থেকে আজকের যে বিষয় নিয়েছি সিদ্ধান্ত আপনার হাতে, আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, ভুলবেন না, সিদ্ধান্ত আপনিও নেন। কখন কোন সিদ্ধান্ত নিচ্ছেন আপনি, ভুল তো নয়, আপনার সিদ্ধান্তটা এই মুহূর্তে এভাবে নেওয়া তো ভুল হচ্ছে না। এইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে আমরা যে সিদ্ধান্ত নেই তাতে যে কখনো আমাদের ভুল যেন না হয়, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যেন আমরা নিতে পারি। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের উদ্দেশ্যে আমরা মনোযোগ সহকারে ইলমে দ্বীন
অর্জনের উদ্দেশ্যে হামদে বারি তাআলাও শ্রবণ করবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা سيدنا شفيعنا صلي على محمد ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح آقا ہمیں بلائیں گے ہاں ہاں آقا ہمیں بلائیں گے آج تو کل صحیح صلی علی رسولنا صلی علی محمد سبحان اللہ سبحان اللہ سبحان سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ ہے خالق مالک رب مہان ہے خالق مالک رب مہان سبحان اللہ سبحان اللہ تمی سرشٹا آمار آمی بندہ تمہار تمی سرشٹا آمار آمی بندہ تمہار سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ مورا بیکاری تو
তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে, তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা আর এই জিকিরের মধ্যে অংশগ্রহণ করা, আল্লাহ তাআলার প্রশংসা করা এক নিয়ামত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা সবসময় চেষ্টা করি মাদানী চ্যানেলের সাথে থাকার জন্য, আমরা চেষ্টা করি মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলো দেখার জন্য। দর্শক শ্রোতা, ভুলে যাবেন না আজকের বিষয় সম্পর্কে আপনাদের কল ইনশাআল্লাহ তাআলা আমরা নিব, SMS-গুলো আমরা পড়ব। আর আজকের বিষয় কি? সিদ্ধান্ত আপনার হাতে। জানি না এই পর্যন্ত কত মানুষ, কতজন সিদ্ধান্ত নিতে গিয়ে কত ভুল করেছে, সিদ্ধান্ত নিতে গিয়ে কত রকমের উল্টা সিধা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। আর এই সিদ্ধান্তের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে এই সিদ্ধান্তের ব্যাপারে কি ইরশাদ করেছেন, আর বুজুর্গ ব্যক্তিরা কি বলেছেন, আমরা জানার চেষ্টা করবো। আজকে আমাদের সাথে মোবাল্লিক হিসাবে আমাদের রফিক ভাই আমাদেরকে সময় দিয়ে থাকেন, আজকেও আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরেকজন নতুন মেহমান, পুরান মেহমানই বলতে পারি, আমাদের লিয়াকত আত্তারি ভাই আজকে আমাদের সাথে আছেন। হ্যাঁ, সবচাইতে নামুক, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। লিয়াকত ভাই আমাদের সাথে আছেন, আমরা আলোচনা শুনবো, কথা বলবো ইনশাআল্লাহ তাআলা সিদ্ধান্তের ব্যাপারে। শুরুতে রফিক ভাইয়ের কাছে যাই, জি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথা শুনে আসি, এরপর ইনশাআল্লাহ লিয়াকত ভাই থেকে আমরা শুনবো। জি রফিক ভাই, সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে। অবশ্যই জাকির ভাই, জি সিদ্ধান্ত শুধু আমার হাতে না, সিদ্ধান্ত আপনার হাতে, আমার হাতে। আমরা যারাই এখানে উপস্থিত রয়েছি এই অনুষ্ঠানের মধ্যে, প্লাস আমাদের পাশে, আমাদের আশেপাশে যারাই যে টিম কাজ করছে, পিসিআর এর মধ্যে রয়েছে, ক্যামেরাম্যান যারা রয়েছে, সবারই সিদ্ধান্ত নেওয়ার পালা। আর আজকের এই অনুষ্ঠান যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে দেখছেন, তারাও হয়তো এতক্ষণে চিন্তা করছেন যে সিদ্ধান্ত তো নিতেই হবে, কিন্তু সিদ্ধান্ত কি নেব, রাইট। সিদ্ধান্ত আমাদের এটাই নিতে হবে যে একদিকে হচ্ছে আমাদের এই সুন্দর সুসজ্জিত সুফলা সুজলা এই পৃথিবী, যেখানে আমার মন আমি সঁপে দিয়েছি, আমার জীবনকে আমি সঁপে দিয়েছি। একদিকে এই সুন্দর পৃথিবীর সৌন্দর্যতা আমাকে হাতছানি দিচ্ছে, আরেকদিকে অন্ধকার কবর, যে কবরের হাকিকত রয়েছে, বাস্তবতা, সেও আমাকে আহ্বান করছে যে আমার পেটের মধ্যে আসার পূর্বে তুমি প্রস্তুতি নিয়ে নাও, তোমাকে আসতে হবে। একদিকে দুনিয়ার সৌন্দর্য হাতছানি দিচ্ছে, একদিকে কবর আমাকে আহ্বান করছে। তো কাজেই আমাকে কোনটা গ্রহণ করতে হবে? চয়েস ইজ ইয়োর্স, রাইট, আপনার কাছে দেওয়া হয়েছে। একদিকে গুনাহের মধ্যে আমরা নিপতিত রয়েছি, একদিকে নেকি আমার জন্য হাই হুতাশ করছে যে আমাকে একটু করে নাও, সামান্য সময়ের জন্য হলো করে নাও, কিন্তু আমি গুনাহের মধ্যেই রয়েছি। তো একদিকে গুনাহ, একদিকে নেকি, আমি মাঝখানে টানা পড়েনে রয়েছি। দ্যাটস আপ টু ইউ, চয়েস ইজ ইয়োর্স, কোনটা আমাকে করতে হবে? একদিকে জান্নাত আমাকে আহ্বান করছে, যদি আসতেই হয় তো আসো আমার মাঝে। একদিকে জাহান্নাম মুখ হাঁ করে রয়েছে, তুমি গুনাহ করছো, তুমি না চাইলেও আমার মধ্যে আসতে হবে। চয়েস ইজ ইয়োর্স, দ্যাটস আপ টু ইউ, যে আমি কোন দিকে যাব, জান্নাতে না জাহান্নামে। কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধিমান সেই মমিন ব্যক্তি হয়ে থাকে যে বলে যে আমাকে তো যেতেই হবে, যেতে যদি হয় আমি জান্নাতেই যাব, সোজা পথেই যাব আমি। খুব চমৎকার একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। জি, শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি তার কিতাব উদাসীনতার 4 নম্বর পৃষ্ঠায় খুব চমৎকার একটি ঘটনা তিনি সংকলন করেছেন, তিনি লিখেছেন। আর তা হচ্ছে এই যে বর্ণিত রয়েছে, এক নেককার ব্যক্তি কোনো এক জায়গা দিয়ে যাচ্ছিল, জি, তো যেতে যেতে হঠাৎ
একটা স্বর্ণের ইট সে পেয়ে গেল। হুম, সেই স্বর্ণের ইট পেয়ে সে মহা খুশি যে এই স্বর্ণের ইট দিয়ে আমি আমার নতুন নতুন পোশাক পরিচ্ছদ আমি তৈরি করব, রাইট। ভালো ভালো খাবার আমি খাবো, হুম, আরাম আয়েশের মধ্যে আমি জীবনযাপন করব, জীবনযাপন করবে। আমি সুউচ্চ অট্টালিকা আমি নির্মাণ করব, প্রাসাদ বাড়ি যা নির্মাণ প্রয়োজন করব, দুনিয়াতে। আমার চাকর চাকরানি সবকিছু আমার সেবার জন্য হাজির থাকবে, আহা, আমি এই ইট দিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। তো সেই নেককার বান্দা পুণ্যবান ব্যক্তি এটা ভাবতে ভাবতে হুম, তার রাতটাকে সে অলসতার মধ্যে উদাসীনতার মধ্যেই কাটিয়ে দিল। সেই রাতে সে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত রইল ভাবতে ভাবতে। হুম, এমত অবস্থায় তার ঘুম চলে এলো। সকালে যখন ঘুম থেকে উঠল তখনও তার মাথার মধ্যে সেই স্বর্ণের ইট ঘুরপাক খাচ্ছে যে এই ইট দিয়ে আমি আর কি কি করব। এমত অবস্থায় সে বের হয়ে গেল। বের হয়ে যেতে যেতে এক কবরস্থানের পাশ দিয়ে যখন সে অতিক্রম করতে লাগলো তখন সে দেখতে পেল যে কিছু লোক সে কবরস্থানের মাটি দিয়ে, হুম, কবরের মাটি দিয়ে খামিরা বানিয়ে ইট বানাচ্ছে। আচ্ছা, ইট বানানোর জন্য মাটি নিয়ে যাচ্ছে। তখন সে ভাবতে রইল যে এই কবর দিয়ে যখন মাটি নিয়ে ইট বানানো হচ্ছে নিশ্চয়ই আমার কবরের মাটি দিয়েও ইট বানানো হবে। আল্লাহ আল্লাহ। আজকে আমি এই স্বর্ণের ইট দিয়ে আমি ভাবছি যে আমি এই অট্টালিকা গড়ব, প্রাসাদ গড়ব, আমার চাকর চাকরানি হবে, আমি আরাম আয়েশের মধ্যে জীবনযাপন করব, আমার যা কিছু ভোগ বিলাসিতার জন্য রয়েছে তা সব কিছু আমি পাব। কিন্তু এই চিন্তা ভাবনা আমাকে আমার আল্লাহ তাআলার ধ্যান ধারণা থেকে আমাকে উদাসীন বিমুখ করে করে রেখেছে। দিয়েছে, উদাসীনতা মধ্যে আমাকে নিপতিত করে দিয়েছে। Right. তো কাজেই আমাকে যদি ভাবতেই হয় আমাকে আল্লাহর তাআলার স্মরণ, আমাকে তার স্মরণের মধ্যে আমাকে ডুবে যেতে হবে। হুম। সে সঠিক জিনিসটাই তখন সিদ্ধান্ত নিল, কেননা এই স্বর্ণের ইট আমাকে গাফিলতির মধ্যে Right. ডুবিয়ে রেখেছে। তো কাজেই আমার উচিত হচ্ছে যে আমাকে যদি ভাবতেই হয়, আমাকে যদি নিমগ্ন থাকতেই হয় এই স্বর্ণের ইট নিয়ে নয়, যেই স্বর্ণের ইট আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই সৃষ্টির যে স্রষ্টা রয়েছেন তাকে নিয়ে আমাকে ভাবতে হবে। সুবহান। তখন সেই ইট, স্বর্ণের ইটকে সে ফেলে দিল এবং সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিমগ্ন হয়ে গেল। অর্থাৎ এই লোভ লালসা দুনিয়া থেকে বিমুখ হয়ে সে অল্পে তুষ্ট থাকার পথটাকেই সে বেছে নিল। সুবহান। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। জাকির সিদ্ধান্ত ভাই তো সঠিক নিয়ে নিয়েছেন সে। সিদ্ধান্ত সঠিক নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তো কাজেই এই স্বর্ণের ইট, এই দুনিয়া, এই পোশাক আশাক, এই গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সন্তান সন্ততি সবকিছুই কিন্তু আমাদের জন্য আজমাইশ, সবকিছুই আমাদের জন্য পরীক্ষা। পরীক্ষা। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের 28তম পারার সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কানজুল ঈমানের অনুবাদ, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়, এবং যে কেউ তেমন করবে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ। নাও চয়েস ইজ ইয়োর্স, দ্যাটস আপ টু ইউ। তোমার পছন্দ, তোমার। আপনি কোনটা নেবেন? একদিকে মৃত্যু হাতছানি দিচ্ছে, একদিকে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ। তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে বাস্তবতাকে গ্রহণ করে নেয়। বাস্তবতা কি? এই জীবনটা বাস্তবতা নয়, এই দুনিয়াটা বাস্তবতা নয়, এটা নিছক একটা আমাদের সামনে কি মরীচিকা। আমরা ইলিউশনের মধ্যে অনেক সময় থাকি। তো এই দুনিয়াটা এক সময় চোখের পর্দা থেকে আমাদের যখন এই আমাদের লোভ লালসা ভোগ বিলাস আমাদের চোখের মধ্যে পর্দা দিয়ে রেখেছে, আমরা হাকিকতটা দেখতে পাচ্ছি না। আর যখনই আমাদের মৃত্যু আমাদের সন্নিকটে চলে আসবে, এই লোভ লালসার ভোগ বিলাসের এই পর্দা চোখ থেকে উঠে যাবে, তখন আমরা বাস্তবতাকে দেখতে পারবো। আর তখন সিদ্ধান্ত নিয়েও কোনো লাভ আর হবে না। সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় আমার। সো মেক আপ ইউর মাইন্ড। ডিসিশন যেটা নেয়ার এখনই নিয়ে নেন। দিস ইজ দ্য টাইম টু মেক ইউর মাইন্ড। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। মাশাআল্লাহ। তো কাজেই আমাদেরকে এই সময়টাকে আমাদেরকে এখনই
কাজে লাগাতে হবে, রাইট রাইট। যে আমি কি করব কি করব না। দর্শক শ্রোতা, পথ চলতেছেন আপনি, আর পথ চলতে গিয়ে সামনে যখন অগ্রসর হলেন দেখলেন দুইটা রাস্তা দুই দিকে গিয়েছে। আপনি যদি ডানের রাস্তার দিকে যান তবে সেখানে গিয়ে আপনি আরাম আয়েশের এক সুব্যবস্থা আপনার জন্য রয়েছে। বামের রাস্তা যদি যান তো সেখানে হয়তো বা ইটের রাস্তা, কষ্টকরের রাস্তা পাড়ি দিয়ে নদী পার হয় আপনার গন্তব্যে পৌঁছতে হবে। তো আপনি কোন রাস্তা নেবেন? ওই সময় আপনার রাস্তা পছন্দ করার একটা সময়। ওইখানে গিয়েও যদি মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তো তার জীবনে কতটুকু ভুলের মধ্যে সে রয়েছে। আমি আস্তে আস্তে আমার জীবনটা অতিবাহিত করতে করতে এখন 25 বছর বা 30 বছরে আমি চলে এসেছি। আর এখন এসে আমি জানতে পারলাম দুনিয়াতে ইবাদত করলে, আল্লাহ তাআলার হুকুম পালন করলে, শরীয়তের হুকুম হাকামগুলো পালন করলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলে আমার জন্য আখিরাতে রয়েছে জান্নাত। আপনারা শুনতে পেয়েছেন। আর আরো একদিক আপনি জানতে পারলেন দুনিয়ার লোভে পরে, খারাপ কাজ করে, নফসের চাহিদায় পরে আমি গুনাহের কাজ করলে আমার জন্য রয়েছে জাহান্নাম। তো এই যে সিদ্ধান্ত এখন আপনার হাতে, আপনি কোন পথে যাবেন? লিয়াকত ভাই আমার সাথে আছেন, কিছু আলোচনা করি, এরপর নাতখা থেকে নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, মোবারকবাদ আপনার অনুষ্ঠানে আসার জন্য, শুকরিয়াও জানাই। আজকের বিষয় তো সিদ্ধান্ত আপনার হাতে। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা শুনছিলাম আমি রফিক ভাইয়ের কাছ থেকে। তো একটা জিনিস মাথায় আসছিল যে সিদ্ধান্তের ব্যাপারে যখন আপনি কথা বলছেন আর রফিক ভাইও যখন বলছেন যে সিদ্ধান্ত নিতেই হবে, কিন্তু একটা জিনিস আমাদের দেখা যায় যে ছোট থেকে অন্তত ধরুন আমাদের বাংলাদেশের কথা বলি, যে ম্যাট্রিক পর্যন্ত তো মনে হয় কোনো সন্তান নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। যেগুলো নেয় তার মধ্যে বেশিরভাগই ভুল, আর না সচরাচর তার লাইফের সিদ্ধান্তটা তার বাবা মার হাতে থাকে, নিতে পারে না, অন্যান্য সিদ্ধান্তগুলো নেয়। এখন দেখেন আপনি যেটা বলছেন যে 20 বছর পর একটা মানুষের অনুধাবন হয়, অনুভব সৃষ্টি হয় যে সে গুনাহের দিকে ছিল, এখন সুন্নাতের দিকে আসা প্রয়োজন। জি, সে গুনাহের রাস্তায় ছিল, এখন নেকির দিকে আসা প্রয়োজন। কিন্তু সেটা তো তার বাবা মার দরকার ছিল যে ছোট থেকেই সেভাবে গড়ে তোলা, কেননা সিদ্ধান্ত তখন তার হাতে ছিল না, সেই ছোট বাচ্চাটার হাতে ছিল না। কেন ছোট বাচ্চাটা জানতোই না যে নেকির রাস্তা কোনটা আর গুনাহের রাস্তা কোনটা। তাকে যেভাবে গড়ে তোলা হয়েছে সে সেভাবেই বড় হচ্ছে, সে সেভাবেই বেড়ে উঠেছে। এখন যদি ছোট থেকেই তার বাবা মা তাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভালো রাস্তায় পরিচালিত করতো তাহলে হয়তোবা তাকে বড় হয়ে আফসোসের শিকার হতে হতো। আফসোস করতে হতো না যে না আমি এখন মাদানী চ্যানেলে শুনছি যে সিদ্ধান্ত আমার হাতে, এখন কি সিদ্ধান্ত নিবা। আচ্ছা, অনেকে এখন দেখা যাচ্ছে যে না আমি তো 20 বছর আমি গুনাহের রাস্তায় ছিলাম, এখন কিভাবে সিদ্ধান্ত নিব যে আমি নেকির রাস্তায় আসবো। কারণ তার মাইন্ড এখন অধিকার যাচ্ছে না, ডাইভার্ট হচ্ছে না, সে গুনাহ করতে করতে এমন হয়ে যায় যে তার চিন্তা হচ্ছে না এখন আমি নেকির দিকে আসলে মানুষ কি বলবে। আচ্ছা, আসলেও আল্লাহ তাআলার পক্ষে এটা গ্র্যান্টেড হচ্ছে কিনা, যে আমি গ্রহণযোগ্যতা পাচ্ছি কিনা আল্লাহ তাআলার দরবারে, চিন্তা ভাবনা হয়ে সিদ্ধান্ত কি নাই, না আমি গুনাহের রাস্তায় থাকি। আবার অনেক সময় লিয়াকত ভাই চেষ্টা করেও তো ফিরে আসতে পারছে না, কেননা সে একটা পরিবেশের সাথে জড়িত হয়ে গেছে। তবে চেষ্টা করলে সবকিছু সম্ভব। যে বিষয় এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সিদ্ধান্ত আমার হাতে। এখন অনেক মাদানী চ্যানেলের দর্শক বলতে পারে রফিক ভাই তো আমাদেরকে একটু ভয় লাগিয়ে দিয়েছে বেশি, যে আখিরাতের ফিকির। আসলে ভয়ের বিষয়গুলোতে ভয় করা উচিত, কিন্তু একটা মানুষের তার লাইফ নিয়ে পুরো প্রি প্ল্যান্ড হওয়া উচিত, সেটা দুনিয়াবির দিক দিয়ে হোক রফিক ভাই, সেটা আখিরাতের দিক দিয়ে হোক। এখন দেখা যায় আমাদের অনেক কিছু আমরা এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা আমাদের ফিউচার লাইফের জন্য অনেক ক্ষতি হয়ে যায়, যেটা যে টাইমে করা দরকার সেটা না ওই টাইমে না করে। যেমন পড়ালেখার কথাই নিয়ে নিই, আমার ফ্যামিলি মেম্বার ম্যাট্রিক পর্যন্ত দেখা যায় আমাকে এমন একটা ব্যাকগ্রাউন্ড, দেখেন এটা কিন্তু আমার হাতে ছিল না, তারা জোর করে আমাকে দিয়ে দেয়, ওইটাই আমাকে সামনের দিকে বহন করে নিয়ে যেতে হয়। এটা তো আছে, এটা একটা দিক। জি, তাই বলছি না যে আপনি সবকিছু ছেড়ে দেন, এই দুনিয়াটা ছেড়ে আপনি একেবারে মানে মসজিদমুখী হয়ে যান, আপনি মানে বৈরাগী হয়ে যান, আপনি বনে জঙ্গলে চলে যান, আমি সেটা বলবো না, কেননা ইসলামের মধ্যে বৈরাগ্যের কোনো ভিত্তি নেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে দুনিয়া নিয়েও চলতে হবে, আখিরাত নিয়েও চলতে হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেয়, কেননা আখিরাত হচ্ছে উদ্দেশ্য, দুনিয়া হচ্ছে প্রয়োজন, এই দুনিয়াটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, আর আখিরাতটা হচ্ছে আপনার পারপাস। তো বুদ্ধিমান ওই ব্যক্তি, মুমিন ব্যক্তি সবসময় সঠিক মানে সিদ্ধান্ত নিয়ে থাকে। মুমিন যারা, তারা দুনিয়াকে কম আখিরাতকে বেশি প্রাধান্য দিয়েছেন। আচ্ছা, এখানে জি বলুন। আজকে আমরা বিপরীত করছি, কিন্তু বুজুর্গানে কেরাম, সাহাবায়ে কেরাম,
যারা রয়েছেন তাবিন, তাবে তাবিন, আইম্মাই মুস্তাহিদিন, সলফে সালেহিন, গাউস, কুতুব, আবদাল, বুজুর্গানে কামিলিন, যারা যে পথের দিকে গেছেন আমরা কিন্তু বিপরীত পথের দিকে যাচ্ছি। জি জি। তো দুইজনের গন্তব্য কিন্তু দুটো হয়ে গেল। তাদের গন্তব্য জান্নাত, তারা জান্নাতের দিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি? জাহান্নামের দিকে। কেননা আখিরাতকে আমরা ভুলে যাচ্ছি। হযরত সাইয়েদুনা ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি বললেন, যার ভাবার্থ কিছুটা এরকম সারমর্ম, যে তিনি বললেন যে আমি অবাক হচ্ছি ওই সকল মানুষদের নিয়ে যারা সমুদ্রের ঢেউয়ের উপরে ঘর বানাচ্ছে। তখন লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, এমনটাও হয়? আপনি কি বলছেন? এমনটাও হয় যে সমুদ্রের ঢেউয়ের উপর ঘর বানানো? কে বানাবে? কে সেই ব্যক্তি? আর সে কেমনই বা ব্যক্তি? সে তো বোকা যে সমুদ্রের ঢেউয়ের উপর ঘর বানাচ্ছে। বলে হ্যাঁ, আমি সেটাই বলছি। তাহলে এই দুনিয়ার মধ্যে যারা ঘর বানাচ্ছে তারা কি সমুদ্রের ঢেউয়ের মধ্যে নয়? কেননা এই দুনিয়া একদিন ধ্বংস হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। এই বিরাট অট্টালিকা, প্রাসাদ, যা কিছু আমরা তৈরি করে যাচ্ছি, এই সব কিছু পিছিয়ে পড়ে থাকবে। আমাকে শূন্য হাতে কবরে চলে যেতে হবে। তো সুতরাং আমাকে যদি ঘর বানাতেই হয়, জান্নাতের মধ্যে ঘর বানাতে হবে, যে ঘর কোনোদিন ধ্বংস হবে না। এই দুনিয়া তো একদিন ধ্বংস হয়ে যাবে। তো এই দুনিয়ার মধ্যে, অর্থাৎ এই সমুদ্রের ঢেউয়ের উপরে আমরা কি করছি? ঘর নির্মাণ করছি। তো কাজেই আমি যদি ক্ষণিকের জন্য একটু ভাবি যে আমি এই দুনিয়াটা আমার কোনোভাবে কেটেই যাবে, ভালোভাবেই কাটাই, আর দুঃখে শোকের মধ্যেই আমি কাটাই, কেটে যাবে, আরাম আয়েশের মধ্যে কাটাই, যেভাবে কাটাই এই দুনিয়াটা কেটেই যাবে। আলটিমেটলি আমাকে চোখ বন্ধ হয়ে যাবে, আমার এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। তো কাজেই আমাকে যদি করতেই হয়, এমন কিছু করব যেটা চিরস্থায়ী হবে, ক্ষণস্থায়ী, অর্থাৎ এই দুনিয়ার পিছনে ছোটে ওই সকল ব্যক্তি যারা দিন থেকে, আখিরাত থেকে গাফিল হয়ে থাকে। রাইট। আমি দুই একটা কল নিই, সিদ্ধান্ত যেহেতু আমার হাতে, দুই একটা কল নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা নাত খাই ইসলামী থেকে নাতে রাসূল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ উবাইদ রেজা, আমি ঢাকা থেকে বলছি। আমি কারবালার শহীদ তোমাদেরকে সালাম, এই কালামটি শুনতে চাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনুরোধের কালাম শুনবো পরে। আমরা এখন অনুষ্ঠানের শুরুতে যে নাতে রাসূল, আমরা একটা রফিক ভাই থেকে নাতে রাসূল শুনে নিয়ে একটা কালাম শুনিয়ে দিন আমাদেরকে। এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কাছ ডেকে নওনা মদনী মদিনে ওয়ালে প্রেম শোধা পান করোনা মদনী মদিনে ওয়ালে। আমি কাছ ডেকে নওনা মদনী মদিনে ওয়ালে প্রেম শোধা পান করোনা মদনী মদিনে ওয়ালে। আমায় একটু দিদার দাওনা মদনী মদিনে ওয়ালে। হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে। আমি কাছে ডেকে নওনা মদনী মদিনে ওয়ালে প্রেম শোধা পান করোনা মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার, তখনই ঈদ হবে আমার আকা, তখনই ঈদ হবে আমার। যখন হবে তোমার দিদার, তখনই ঈদ হবে আমার আকা, তখনই ঈদ হবে আমার। আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে। আমি কাছে ডেকে নওনা মদনী মদিনে ওয়ালে প্রেম শোধা পান করোনা
ছেড়ে গেছে মোর প্রিয়জন, ছেড়ে গেছে বন্ধু স্বজন, আকা ছেড়ে গেছে বন্ধু স্বজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ছেড়ে গেছে বন্ধু স্বজন। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে প্রেম শোধা পান করো না, মদনী মদিনে ওয়ালে। আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, আকা তবু উম্মত আমি তোমার, আকা তবু উম্মত আমি তোমার। আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, তোমার চরণে রাখো না, তোমার চরণে রাখো না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে প্রেম শোধা পান করো না, মদনী মদিনে ওয়ালে। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমাদেরকে কবুল করে নিক। লিয়াকত ভাই আলোচনা করছিলাম আমরা, সিদ্ধান্ত আপনার হাতে। নাথখা ইসলামী ভাই তো সিদ্ধান্ত নিয়ে নাচ শুনিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ। আসলে জাকির ভাই এখানে আরেকটা জিনিস আমার মাথায় এসেছে, সেটা হচ্ছে সিদ্ধান্ত তো আমরা নিব। মাশাআল্লাহ আমরা মাদানী চ্যানেলের মধ্যে এখন শুনছি, জানছি যে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আপনি কি মনে করেন না যে এখানেও একটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে পরামর্শর ব্যাপার? জি, যে আমি কি হুট করেই যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবো না, যে আমি কি আমার লাইফের সিদ্ধান্তগুলো নিজেই নিয়ে নিব, নাকি আমারও তো কেউ না কেউ আছে, আমাকেও তো কেউ না কেউ লিড করে, আমাকেও তো কেউ না কেউ, আমার উপরও তো কেউ না কেউ আশা রাখে, সেটা হোক আমার মা বাবা, সেটা হোক আমার টিচার। তো ইনাদের সাথে পরামর্শ করেই তো আমাকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আখিরাতের বিষয়টার ক্ষেত্রেও কিন্তু শুধু একা নয়, কোনো একটা সুন্নি ওলামায়ে কিরামের নিকট গিয়ে, পীর মাশায়েখ আছেন, হ্যাঁ, আমাদের দ্বীনি যে বন্ধুগুলো আছে, তো এদের সাথে পরামর্শ করেই তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে। না হলে তো আমি সিদ্ধান্ত তো এখন আমি নিজে নিবই, কিন্তু সেটা কি আদৌ সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত? কেননা একটা ভুল সিদ্ধান্ত আমার পুরো জীবনকে তছনছ করে রেখে দিতে পারে। আমি যে দ্বীনি সিদ্ধান্তের ব্যাপারে শুনছি, আমাদের রফিক ভাই থেকে যে আখিরাতের ফিকির আমাদের আসছে, এখন আপনি বুঝতেছেন যে দুনিয়ার মধ্যে দ্বীনের প্রচার অনেকেই করছে, কিন্তু কে কতজন সঠিকভাবে করছে? সেই যুগেও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখরা ছিল, এই যুগেও তো আছে। এখন আমি দ্বীনি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমি কি আদৌ কি ভালোটাকে বেছে নিচ্ছি নাকি মন্দটাকে বেছে নিচ্ছি, এটাও তো আমাকে দেখতে হবে। এজন্য আমাকে পরামর্শ করতে হবে, আর পরামর্শ এমন মানুষ থেকে করতে হবে যার থেকে আমি আসলেই ভালো পরামর্শ পাবো। রফিক ভাই আসলে বিষয় হচ্ছে যেটা বলতে চেয়েছেন খুবই মানে বাস্তব একটা কথা। আজকে দেখুন, আমি বাজারে গেলে আমি সবজি যখন কিনি, খুব মানে বেছে বেছে এটাকে স্পর্শ করে দেখে টিপে কিনি যেটা কি বাসি টাটকা। মাছ যখন কিনি, তার মাছের পিঠ ওলট পালট করে তার পেটের মধ্যে চাপ দিয়ে দেখি মাছটা বাসি না পচা। কাপড় চোপড় যখন কিনতে যাই, ভালো করে কাপড়টাকে দেখি কাপড়টা মিহি কিনা, এর বুনন কেমন, এই কাপড়ের কোয়ালিটি কি, নাকি দুদিন পরে এই কাপড়টা ছিঁড়ে যাবে বা এর যে ইয়েগুলো আছে উঠে যাবে, আঁশগুলো। তো দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এতটাই স্যাগেসাস মাইন্ডেড, আমরা এতটাই ট্যালেন্ট যে আমরা রাইট ওয়ানটাই চুজ করি। ধর্মের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে আমরা কেন ভুল সিদ্ধান্ত নিই? অর্থাৎ রং নাম্বারে কেন গিয়ে দাঁড়িয়ে থাকি আমরা?
সঠিক নাম্বারে কেন দাঁড়াই না? কেন দাঁড়াই না? ভুলটা বারবার কেন ধর্মের ব্যাপারে হয়, ইসলামের ব্যাপারে কেন বারবার ভুলটা মারা হয়? which is the correct one? আপনি which one is the correct option? আপনি যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন যে আমাকে, আপনি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আপনি আপনার ছেলেকে পড়াবেন, আপনি অ্যাকাউন্টেন্ট বানাবেন, আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি ডক্টর বানাবেন, আপনি কিন্তু পরামর্শ করেন যে আমার আত্মীয় স্বজন সবার কাছে যে আমি আমার ছেলেটা, তখন সবাই পরামর্শ দেয় আপনার ছেলে কোন দিকে বেশি ধাবিত, রাইট, কোন জিনিস, কোন ট্যালেন্ট আছে পছন্দ করে, কোনটা বেশি ইঞ্জিনিয়ারিং কাজের মধ্যে বেশি কিউরিসিটি তার মধ্যে আছে, নাকি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ডক্টর হওয়ার ক্ষেত্রে আছে, কোন বিষয়ের ক্ষেত্রে, নাকি হিসাব নিকাশের ক্ষেত্রে, নাকি ইংলিশে টকিং করছে সেক্ষেত্রে, নাকি আরবি তার ভিতরে কোরআন হাদিসের বেশি। তো যদি যেই জিনিসটা হয় আমরা কি করি, বলিও এটা যে বাচ্চার মধ্যে যেই শিশুর মধ্যে যে প্রতিভা কাজ করে তাকে তার দিকটাই তাকে সিলেক্ট করতে দেওয়া উচিত, কারণ সেদিকেই সে গেলে সাকসেসফুল হবে। তো সব কিছু আমরা খুব বুদ্ধিমত্তার সাথে আমরা সিলেক্ট করে থাকি। মানে সরি টু সে, অনেক সময় বিয়ে করার ক্ষেত্রে মা একটু হেঁটে দেখাও তো দেখি তার পায়ের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, খুঁড়ো কিনা, ল্যাংড়া কিনা, বা একটু চুলটা খুলে দেখাও তো দেখি চুল আছে কিনা, নাকি নেড়াবো, আমি নেড়াবো তুলে নিয়ে যাব। রাইট, তার সবকিছু আমি পুঙ্খানুপুঙ্খানু ভাবে ছেলের মা দেখে থাকে যে মা একটু হেঁটে দেখাও, চলে দেখাও, ফিরে দেখাও। এটা আমি সমাজের বাস্তবতা আমি বলছি, এটাকে পজিটিভলি নিতে হবে, নেগেটিভলি না। তো আমি সব কিছু এত কিছু বাজ বিচার করে আমি নিচ্ছি। আকিদার ক্ষেত্রে আমার কোনো বাজ বিচার নেই যে কোনটা সঠিক আকিদা আর কোনটা ব্যাঠিক আকিদা, কোন আকিদা আমাকে জান্নামে নিয়ে যাবে আর কোন আকিদা আমাকে জান্নাতে নিয়ে যাবে। সেখানে গেলে আমার মাইন্ড, আমার বুদ্ধিমত্তা একদম জিরো হয়ে যায়। মানে কোনো মতে হইলেই হলো। একটা বাজারে গিয়ে আপনি দেখবেন পচা সবজিও আছে, টাটকা সবজিও আছে, পচা মাছও আছে, টাটকাও আছে। এখন আপনি দোকানদারকে যদি জিজ্ঞেস করেন যে ভাই কোনটা ভালো হবে, দোকানদার কিন্তু একটা কথাই বলবে সব ভালো, আপনি যেটা নেন সব ভালো, আপনি নিয়ে নেন। দোকানদার তো কখনো খারাপ বলবে না। এরকম কিছু মানুষ আছে তারা বলে থাকে যে সবই ভালো, আপনি কেন আলাদা করছেন, পৃথক করছেন, এত দলাদলি, এত ফিরকা কেন? সব ঠিক আছে, কেন এটাকে বন্টন করছেন? আর ভাই কিভাবে ঠিক হলো? তো সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? তো আমাকে বুঝতে হবে কোনটা সঠিক সিদ্ধান্ত, আকিদার ক্ষেত্রে হোক, ইমানের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, আমাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাকে কনসাইন্স দিয়েছেন, বিবেক দিয়েছেন। সো এই বিবেকের নিরিখে আমাকে বুঝতে হবে। সর্বোপরি ওভারঅল আমার কাছে যারা আসে, বিশেষত অনেক সময় কনফিউশন তারা নিয়ে আসে, আমার কাছে কনফিউজড হয়ে আসে যে রফিক ভাই এত দলাদলি কেন, এত ফিরকা কেন? আমি বলি দেখেন, আপনি হয়তো আমাকেও ক্ষণিকের জন্য আপনার বিশ্বাস হবে না যে আমি যার কাছে কথা শুনছি সেও কি সঠিক পথে আছে কিনা। আপনি একটা জিনিস বলেন, দুনিয়ার সব কিছু বাদ, যে কোনো মাওলানা, মৌলবী, যে কোনো দিন সব বাদ, আপনি একটা জিনিস বলেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন? হ্যাঁ করি। তো সেই আল্লাহ তাআলার কাছে রাতের বেলা উঠে নির্ভীতে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি দোয়া করেন যে আল্লাহ আমাকে সঠিক পথে তুমি পরিচালিত করো, আমাকে সঠিকটাই তুমি পাইয়ে দাও, আমি যেন সঠিক পথেই, যেন সঠিক লোকদের সাথেই যেন আমি চলি। এটাই, এই যে সাপ্লিকেশন, এটা হচ্ছে মুমিনের হাতিয়ার। আর এই সাপ্লিকেশন অর্থাৎ এই দোয়ার মাধ্যমেই কিন্তু মুমিনের ভাগ্য পাল্টে যায়। আপনি অন্তত এটাই তো আলটিমেটলি একটা হাতিয়ার, এটাই শেষ সম্বল। আপনি এটাকে তো বিশ্বাস করেন, দোয়াকে তো বিশ্বাস করেন, আপনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। আমি শেষ পর্যন্ত তাকে এটাই বলি যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, যেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। কারণ সবাই আপন আপন জায়গায় নিজেকে সঠিক দাবি করছে। আর একটা কথা লিয়াকত ভাই, আমি কিন্তু মাদানী চ্যানেলের এই প্ল্যাটফর্ম থেকে কখনোই কিন্তু বলা হয় না যে আপনার সন্তানকে আপনি ডক্টর বানাবেন না, আপনি ইঞ্জিনিয়ার বানাবেন না, আপনার সন্তানকে আপনি কি বানাবেন না, টিচার বানাবেন না, প্রফেসর বানাবেন। আপনি এভরিথিং যা কিছু বানানোর দরকার আপনি বানান, বাট দিনটাকেও কাছে নিয়ে রাখেন, দিনটাকেও পাশাপাশি নিয়ে চলতে দেন। আপনি ডক্টর হবেন, সেই ডক্টর হওয়ার ক্ষেত্রে কি কি গুনার ক্ষেত্র আছে এটা বলার অপেক্ষা রাখেন। আমরা জানি কোনটা গুনাহ কোনটা কি। পরনারীর দিকে দৃষ্টিপাত করা গুনাহ, এটা কে না জানে, সবাই জানি, তারপরেও আমরা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমি যাই না কেন, ডক্টর হওয়ার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে, প্রফেসর, লেকচারার হওয়ার ক্ষেত্রে, সেখানে আমি নিজেকে গুনাহ থেকে কতটুকু বাঁচিয়ে রাখতে পারছি, সেই ইলমটাও তো আমার অর্জন করতে হবে। সেটা যদি আমি অর্জন করতে ব্যর্থ হই, আমি ডক্টর হয়ে গেলাম ফর এন এক্সাম্পল,
কিন্তু আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, আমার পরিণতি কেন সেটা তো অভ্যস্ত হয়ে যাচ্ছে রফিক ভাই। যাদের কেননা যে যত গ্রাজুয়েট হচ্ছে তার সাথে এমন মানুষদের উঠা বসা হচ্ছে যারা ওইরকম টাইপের না, দিনই না, তো তার মাইন্ড কিভাবে হবে? আরেকটা হচ্ছে যে যত গ্রাজুয়েট হচ্ছে তার তত গুনাহের দিকে। সত্যি কথা বলতে লিয়াকত ভাই, এই দুনিয়াবি জ্ঞান অর্জনের ক্ষেত্রে গ্লোবাল যে এডুকেশন রয়েছে, এটা আমরা গেইন করতে করতে, অ্যাকোয়ার করতে করতে বয়সের শেষ প্রান্তে যখন উপনীত হয়ে যাই, তখন ভাবি যে দুনিয়া অনেক কামিয়েছি, এবার দিনের দিকে যাওয়া। আর তখনই যখন দিনের দিকে চলে যায়, তখন কিন্তু রং নাম্বার এসে ডায়াল করে ফেলে। অর্থাৎ তার ইমান আকিদা সে সঁপে দেয় এমন একজন মানুষের কাছে যার আকিদাই ঠিক নেই, সে ভুল দিকে চলে যায়, তখন সে ওইটাকেই সে সঠিক মনে করে। তো কাজেই আমার আকিদাটাকে আগে আমাকে দেখতে হবে বাজিয়ে, যেটা ঠিক আছে কিনা, আমি সঠিক আকিদা পোষণ করছি কিনা, যাদের আকিদা যারা ডিজার্ভ করে তাদের কাছে আমি নিজেকে সঁপে দিয়ে মা বাবার গুরুত্ব খুবই অপরিসীম। এটা ছোটবেলা থেকেই আমাকে বুঝতে হবে। সবকিছু মিলিয়ে লিয়াকত ভাই, রফিক ভাই, এটাই বুঝতে পারলাম কি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমাদের এই ভুলগুলো হয়ে যায়। মা বাবা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। নেয়ার আগে ওর জাকির ভাই আমাকে এমন লোকের কাছে পরামর্শ নিতে হবে যেই লোক এই বিষয়ে বিজ্ঞ। জি ওইটাই বলছি আমি, তিনি জানেন এই বিষয়ে। মা বাবা যখন সন্তানকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিবে কি আমার সন্তানকে কোন ওলামায়ে কেরামের সাথে দিব, কোন মাদ্রাসায় দিব, কোন জ্ঞানটুকু আমি শিক্ষা দিব তাকে, মা বাবা যখন সিদ্ধান্ত নিতে না পারে তখন সন্তান বিগড়ে যায়, তখন সন্তান হয়তো বা খারাপ পথে চলে যায়, না হয়তো আকিদা তার নষ্ট হয়ে যায়, এমন কিছু পথ সে অবলম্বন করে মা বাবার মানে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে। আর যখন মা বাবার দায়িত্বটা শেষ হয়ে যায়, অর্থাৎ মা বাবার পরে নিজের দায়িত্ব নিজে নিয়ে নিই, আমার সিদ্ধান্ত আমি নিব, তখন সে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে সে ভুল পথে চলে যায়, দুনিয়ার লোভ লালসায় পড়ে যায়, এরপরে খারাপ বন্ধুদের সংস্পর্শে চলে যায়, এরপর তার লাইফটা চলে যায় অন্যদিকে। এখন সিদ্ধান্ত তো আপনার আর আমার হাতে। আমি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম যে আমার এই বয়সে, আমার এই সময়, আমার এই দিনে আমার এই কাজগুলো করা দরকার ছিল, কিন্তু না করার কারণে আমার এই বিষয়টা নিয়ে এই ব্যক্তির কাছে যাওয়ার দরকার ছিল। গতকালকেও আমি বলেছি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন, প্রতিটা কাজ করার পূর্বে ওলামায়ে আহলে গিয়ে থাকেন, মুফতিয়ান ইকরামের কাছে গিয়ে থাকেন, আমি এই কাজটা করতে চাই, সংগঠন এই কাজটা করতে চায়, মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে আসতে চায়, তো আপনার পরামর্শ কি, এটা শরীয়ত কি বলছে, এমন পরামর্শ বসানো হয়। এরপরে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় যে হ্যাঁ শরীয়ত এ ব্যাপারে কি বলছে। আমি যখন দিন সম্পর্কে জানতে চাই, আমি যখন ইসলাম সম্পর্কে জানতে চাই, তো সর্বপ্রথম তো আমাকে ওলামায়ে আহলে সুন্নাতের কাছে যেতে হবে, পীর মাশায়েখের কাছে যেতে হবে, হুজুর বা আমাকে এই বিষয়টা বলেন, আমি জানতে চাই, শিখতে চাই, আমি নামাজ রোজা ওযু গোসল জানি না, আমি কি করতে চাই। এখন ওলামায়ে আহলে সুন্নাত পীর মাশায়েখ যারা আছেন হক্কানি, তারা আপনাকে বলে দিবে, বা দাওয়াত ইসলামের মোবাল্লিগদের কাছে আসবেন, সে আপনাকে বলে দিবে এই মুহূর্তে আপনাকে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত। একজনে কমেন্টস করলেন যে জাকির ভাই, সিদ্ধান্ত যখন নেই তখন মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু দেখা যায় 2-4-6 মাস পরে বা বছর পরে, 2 বছর পরে সিদ্ধান্তটা আমার ভুল ছিল এটা প্রমাণিত হয়। এখন কেউ জেনে শুনে ভুল সিদ্ধান্ত নিবে না, এটা আপনিও বলবেন আর আমিও বলি। কেন নিবে না? কোনো ব্যক্তি মোবাইলের দোকানে গেল মোবাইল নেওয়ার জন্য, বা কলম নেওয়ার জন্য সে দোকানে গেল, আমি একটা কলম কিনবো, সে কলম কাগজের মধ্যে লিখে দেখলো কালি ঠিক আছে কিনা, যখন সে নিয়ে চলে গেল, হয়তো বা একদিন পরে লেখা বন্ধ হয়ে গেল, এটাতে লেখা আসছে না, আপনি তখন জানতেন না সিদ্ধান্তটা আমার ভুল ছিল নাকি সঠিক ছিল। হয়ে যেতে পারে এটা রং সাইড, কিন্তু আপনাকে তো ভাবতে হবে আগে যে আমার সিদ্ধান্তটা কেমন হওয়া দরকার, কিভাবে আমাকে নিতে হবে। সব সিদ্ধান্ত যে ভুল হয় সামনে গিয়ে এমনটা না, সব সিদ্ধান্ত ভুল হবে এমনও না, সঠিক হবে এটাই বেশি। তা আমাদেরকে ভাবতে হবে যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে আমাকে কাজ করতে হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো ইসলামের দিক নির্দেশনা রয়েছে। এটার ক্ষেত্রে ওই যে পরামর্শের গুরুত্বই উঠে আসে। পরামর্শ যখন করব, আমার সিদ্ধান্ত, আমি একটা সিদ্ধান্ত নিলাম, এখন আমি যদি জাকির ভাইয়ের সাথে শেয়ার করি, রফিক ভাইয়ের সাথে শেয়ার করি, আমি যেটা নিজের জন্য বেটার মনে করছি সেটা রফিক ভাইয়ের দৃষ্টিকোণ থেকে না, লিয়াকত ভাই হয়তো এটা এভাবে করলে আপনার লাইফের জন্য ভালো হবে। আবার এ ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদেরও পরামর্শ দরকার। এখন আমি কোনো কাজ করতে যাব, যে কাজটা হয়তো বা লিয়াকত ভাই না হয়তো রফিক ভাই পূর্বেই করে রেখেছেন, তারা পূর্বে এটার অভিজ্ঞতা অর্জন করেছেন। যদি আমি বলি যে বিদেশে কারো সফর হবে, সে বাহিরের দেশে যাবে,
তো এমন একজন ব্যক্তির কাছে গিয়ে পরামর্শ নিতে হবে যে কয়েকবার সফর করছে বা ওই রাষ্ট্রে সে ঘুরে আসছে, তার কাছে গিয়ে যখন বসবো সে আমাকে A to Z বলতে পারবে, এয়ারপোর্টের কোন জায়গাতে যেতে হবে, কত নম্বর গেটে যেতে হবে, কোন বিমানে উঠবো, কোথায় গিয়ে নামবো, তারপর কোন গাড়িতে উঠবো, আমার স্থানে আমি কিভাবে গিয়ে পৌঁছাতে পারবো। সে ব্যক্তি বলতে পারবে যে আগে এই রাষ্ট্রের মধ্যে বা অন্য রাষ্ট্রে সে সফর করেছে। এখন যদি এমন একজন ব্যক্তির কাছে গেল সে কখনো বাইরে সফরই করে নাই, সে আপনাকে কতটুকু সিদ্ধান্ত দিতে পারবে। আর এই জন্য বললাম কি, যখন আপনি ধর্মের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, একজন গায়রে আলিমের কাছে যখন যাবেন, যখন কোনো এমন ব্যক্তির কাছে যাবেন সে নিজের সঠিক পথে সে খুঁজে পায়নি এখন পর্যন্ত, আপনাকে কোথা থেকে দিবে। এই জন্য বললাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা একরামের কাছে যখন যাবেন, দাওয়াত ইসলামের মোবালিকের কাছে যাবেন, তখন সে আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। কিছু কলের দিকে যাবো, কিন্তু আমি আবার যদি মাইন্ড থেকে ছুটে যাই, যেটা একটা রেশিও আমি দেখি, সেটা বাংলাদেশে হোক বাইরে হোক, এই যে আমরা বললাম যে মা বাবা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে তার সন্তানরা কিন্তু একটা স্টেজে গিয়ে বিগড়ে যায়, আর সেখান থেকে ফিরিয়ে আনা খুবই কষ্টকর হয়ে যায়। আর ফিরিয়ে আনতে গেলেও ওই সন্তান ওই যে রং নাম্বার আমরা যেটা বললাম সেখানে ডায়াল করে ফেলে। তো একটা রেশিও আমরা দেখি যে শেষ বয়সে গিয়ে গ্র্যাজুয়েট পার্সনরাই কিন্তু আনগ্র্যাজুয়েটেড পার্সন যারা আছে, অর্থাৎ যারা অশিক্ষিত আছে, এদের চাইতে গ্র্যাজুয়েট পার্সনরাই কিন্তু তার মা বাবাকে শেষ বয়সে এসে কষ্ট বেশি দেয়। কেননা তাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে, মা বাবার গুরুত্ব না থাকার কারণে। কিন্তু যে পড়ালেখা করছে না সে কিন্তু পড়ালেখা করেনি ঠিক, কিন্তু মা বাবার এহসাসটুকু তার মধ্যে থাকে। এই যে এটাই আমি তুলে ধরছি যে মা বাবার মানে ভুল। এখন আমি যদি আমার সন্তানকে মা বাবার যে সিগনিফিকেন্স রয়েছে, যে ইম্পর্টেন্স রয়েছে ইন দ্য ভিউ অফ কোরআন এন্ড সুন্নাহ, আমি যদি তার সামনে উপস্থাপন না করি যে দেখো মা বাবার গুরুত্ব কি জিনিস, তোমাকে বুঝতে হবে রাইট। আমি আমার মা বাবার সাথে কি করেছি তুমি দেখছো, আমি আমার বাবাকে কি করছি, আমার মাকে কি করছি, কতটা ভালোবাসি। তো মা বাবা মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে, মা বাবার মনে কষ্ট দেয়া যাবে না। যে সন্তান মা বাবাকে কষ্ট দেবে সে জাহান্নামে যাবে। তো মা বাবার যে ইম্পর্টেন্স রয়েছে, সিগনিফিকেন্স রয়েছে, এটা আমাকে কোরআন ও সুন্নাহর আলোকে আমি যদি জানি, আমার সন্তানকে আমি শিখাতে পারবো। আমি যদি না জানি, আমি আমার মা বাবার প্রতি আমি লক্ষ্যই করিনি, তা আমার সন্তান আমাকে কিভাবে করবে? তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ইনস্ট্রাক্টর হচ্ছে, স্কুল হচ্ছে, সেটা হচ্ছে মা বাবার শিক্ষা। মা বাবার শিক্ষা, মা বাবার অনেক দায়িত্ব রয়েছে সন্তানের, অনেক দায়িত্ব রয়েছে। আমরা আজকে তো মা বাবার দায়িত্ব নিয়ে আলোচনা করবো না ইনশাআল্লাহ তাআলা, আমরা সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছি। দর্শক শ্রোতা, সিদ্ধান্ত আপনার হাতে। রাতের 12টা বেজে গেছে, এখনো মোবাইল ইউজ করবেন না ঘুমিয়ে যাবেন, সিদ্ধান্ত আপনার হাতে। ফজরের রক্ত হয়ে গিয়েছে, আপনি নামাজের জন্য উঠবেন নাকি ঘুমিয়ে থাকবেন, সিদ্ধান্ত আপনার হাতে। অফিসের টাইম হয়ে গিয়েছে, আপনি অফিসে যাবেন নাকি অবসর ঘরে কাটাবেন, সিদ্ধান্ত আপনার হাতে। আপনার বাচ্চা অসুস্থ, এই মুহূর্তে মেডিকেলে নিয়ে যাবেন নাকি ঘরে বসিয়ে রাখবেন, সব সিদ্ধান্ত আপনার হাতে। চাইলে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, না হয়তো ভুল। যদি ভুল সিদ্ধান্ত নেন তো আপনার সাথে হয়তো বা 2-1 জীবনের কি আছে। এখানে মা বাবাকে আমরা বেশি হাইলাইট করছি না, আসলে মেইন ফ্যাক্ট হচ্ছে একটা মানুষের মানে শুরুর স্টেজটাই তার মা বাবা নিয়ে। এখানে যদি মা বাবা ওই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কামিয়াব হয়ে যায়, বাকিটা অনেকটুকু মানে সাকসেস হয়ে যাবে। ইনশাআল্লাহ কলের দিকে যাই, দর্শকের কল নিচ্ছে, এরপর ইনশাআল্লাহ যদি সম্ভব হয় নাতে রাসূল শুনবো। কল শুনিয়ে দিন দর্শকের। দিনাজপুর থেকে বলতেছি, মোহাম্মদ আসলাম। আমি একটি কালাম শুনতে চাই চিটাগাঙের ভাষায়। আমার টিয়া নাই, পয়সা নাই। যদি সম্ভব হয় লিয়াকত ভাই থেকে শুনবো, আর কি করার আছে। যাক, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আসিফ মাওলা, আমি সাভার ঢাকা থেকে বলছি। আমি মাদানী চ্যানেল প্রতিদিন দেখি, আমি একটি নাচ শুনতে চাই। হ্যাঁ জি ইনশাআল্লাহ। জি আমি একটা গজল শুনতে যাচ্ছি, সোনার মদিনা পানের মদিনা। আচ্ছা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। 2টা কমেন্টস পড়ি। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিদ্ধান্ত নিয়েছি তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু আমার অনেক ভয় লাগে। এটা মনের ভয়, অন্য কিছু নয়। আপনি উঠবেন, ফ্রেশ হবেন, ওযু করবেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন, কোনো টেনশন নেই। যদি ভয় একটু লাগে তো রুমের লাইট অন করে এরপর নামাজ আদায় করেন। তাহাজ্জুদের নামাজ লাইট অফ করেই যে পড়তে হবে এরকমের নয়, কিন্তু নামাজের জন্য সিজদার জন্য আলো দরকার আছে। লাইট অন করে দিয়ে এরপর নামাজ পড়েন, ভয় ভীতি দূর হয়ে যাবে। আর যদি আরো ভয় লাগে তো নিজের বাবাকে তুলে দেন বা নিজের ছোট ভাইকে তুলে দেন, তাকে সাথে নিয়ে নামাজ আদায় করেন। বাবাকে যদি নিয়ে সাথে নামাজ আদায় করেন তো মদিনা মদিনা, বাবা কত খুশি হবে, আমার ছেলে তাহাজ্জুদ পড়ছে আমাকে নিয়ে। তো আমি বলবো এটাও সঠিক সিদ্ধান্ত আপনার জন্য, আপনার লাইফে ভালো একটা সিদ্ধান্ত। এরপরে আরেকজন আমাদেরকে কমেন্টস করলেন যে আজকের বিষয়ে মদিনা মদিনা, সিদ্ধান্ত আপনার হাতে। আজকে নিয়ত করলাম এখন থেকে মানুষকে যখনই পরামর্শ দিব তো সঠিক পরামর্শ দিব, যাতে করে সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে। জি, সিদ্ধান্ত দেওয়াটা, যখনই কেউ আমার আপনার কাছে আসে কোনো পরামর্শের জন্য,
তাকে পরামর্শ দেওয়া, সঠিক পরামর্শ দেওয়া, এটা আমানত স্বরূপ, এটা আপনার দায়িত্ব। যখন কোনো ব্যক্তি আসলো, একটা সে বিশ্বাস নিয়ে আমার কাছে আসে, জাকির ভাইয়ের কাছে গেলে আমি সঠিক একটা সিদ্ধান্ত পাবো, ভালো একটা পরামর্শ পাবো। আর আমি যদি তার এই সরলতার সুযোগ খুঁজে ভুল সিদ্ধান্ত দেই, খারাপ কথা শুনিয়ে দিই, খারাপ সিদ্ধান্ত দেই, তবে এর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। সঠিক সিদ্ধান্ত দিবেন, হয়তোবা আপনার দুইটি কথা। কোনো ব্যক্তি আসলো, জাকির ভাই অনেক পেরেশানির মধ্যে আছে, শুধু এতটুকু বলে দেন, বাস আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেন। হয়তো বা এতটুকু কথা শুনে ওই ব্যক্তির পেরেশানি দূর হয়ে গেছে। আছে না অনেক রকমের মানুষ বলে, ব্যক্তিরা বলে কি ডাক্তারটা অনেক ভালো, তার কাছে গিয়ে মনে হয় 50% রোগ আমার ভালো হয়ে গেছে। না, ডাক্তার এখন মেডিসিন দেয়নি, তার চিকিৎসা শুরু হয়নি, শুধু সে জিজ্ঞাসা করেছে এখন কি অবস্থা, আপনার কেমন লাগছে, মুচকি হাসি ছিল আর কথাগুলো মধুর ছিল। শুনে রোগী বলে আমার 50% রোগ ভালো হয়ে গেছে। কেন বলে কথা? এই জন্য বলে তার কথার মধ্যে মাধুর্য ছিল, কথার মধ্যে রস ছিল, কথার মধ্যে ভালোবাসা ছিল। তো যদি আপনার কাছে কেউ আসে সিদ্ধান্ত চাওয়ার জন্য, এতটুকুই যদি বলতে পারেন, ভালো একটা পরামর্শ দিয়ে দেন, দুই কথার মধ্যে পরামর্শ দিয়ে দেন, হয়তোবা তার আপনার এই পরামর্শটা, সঠিক পরামর্শ তার কাজে আসবে। একজন আমাদেরকে লেখলেন, বিলাল ভাই শাহজাহানপুর থেকে, তিনি বললেন আমি একটি নাতে রাসূল শুনতে চাই, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, দেখি শোনানো যায় কিনা। আরেকজন লেখলেন, আমার দিন ভালো যাচ্ছে না, আমার জন্য দোয়া করবেন। যখন দিন ভালো যায় না, এখনই আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, কোরআন পাকের তেলাওয়াত করুন, সালাতুল হাজতের নামাজ পড়ুন, রব তাআলার দরবারে দোয়া করুন, আমাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দাও। এরপরে মোহাম্মদ আরমান ভাই কমেন্টস করেছেন, লিয়াকত ভাইয়ের কণ্ঠে মানকাবাত শুনতে চাই, মানকাবাতে আত্মার শুনতে চাই। কখনো শুনছেন কিনা আমি জানি না, তবে কখনো শুনছে মাদানী চ্যানেলে? মনে হয় শুনছে, এই কারণেই তো শুনতে চেয়েছে, আমি তো জানি না, আমি শুনিনি। আচ্ছা, চট্টগ্রামের হালিশহর কাবিনা আনন্দবাজার ডিভিশন থেকে মোহাম্মদ হারুন ভাই অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ। এরপরে আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনুষ্ঠান হচ্ছে জাকির ভাই, আমার রফিক ভাই, আমার লিয়াকত ভাই, মোবারকবাদ। যদি নাত খা রফিক ভাই একটা নাত শোনাতেন, আলা হজরতের কালাম শুনিয়ে দিলে খুশি হতাম। যদি সম্ভব হয় রফিক ভাই শোনাবে, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কবুল করে নিক। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। এরপর আরেকজন লেখলেন, রাকিব আত্তারি বলছি, সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম হুজুর, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ভালো লাগছে আজকের অনুষ্ঠানে লিয়াকত ভাইকে রাখার জন্য। লিয়াকত ভাইকে তো পাই না সবসময়, মাঝে মধ্যে পাই, যখনই আসে লিয়াকত ভাইকে বসিয়ে নিই। রফিক ভাই, নাতে রসুল কোনটা শোনাবেন এখন আমাদেরকে? দর্শকের তো অনেক অনুরোধ। মাশাআল্লাহ, শুনিয়ে দিন। চট্টগ্রামের সুরে নয়, চট্টগ্রামের ভাষায়, সুর পুরো বাংলাদেশের। জি জি জি, মাশাআল্লাহ। জি। আর জিয়ানাই ফৈশানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম, আর টিয়ানাই ফৈশানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম, মনে হদে যাইবার নাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হদে যাইবার নাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর পাখির মতো, মনে হর পাখির মতো উড়াল মারতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে। পাখি যদি হইতাম যাইতাম উনি ওরে, পাখি যদি হইতাম যাইতাম উনি ওরে, মদিনাতে থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনাতে থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনা সাই সাই, মদিনা সাই সাই, আশা ফুরাইতাম আর টিয়া নাই
ফৈশানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়ানাই ফৈশানাই কেনে যাইতাম সোনার কেনে যাইতাম चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकने वाले चमक तुझे से पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले बरसता नहीं देखे कर अब रे रहमत बरसता नहीं देखे कर अब रे रहमत बदो पर भी बरसा दे बरसने वाले बदो पर भी बरसा दे बरसने वाले মাশাআল্লাহ মাশাআল্লাহ আলা হযরতের কালামও শোনালেন এরপরে চট্টগ্রামের ভাষায় কালামও শুনলাম আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা আমরা দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনার কাছে একজন সন্তান নিয়ে তার বাবা আসলেন এসে জিজ্ঞাসা করলেন হুজুর আমার ছেলের বয়স প্রায় 7 বছর হয়ে গিয়েছে তো আমি চাচ্ছি কি আমার সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দিই কেননা আমার চাহিদা আমার ছেলে ডাক্তার হবে আর যদি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিই সে তো ডাক্তার হতে পারবে না এমন একটা চিন্তাধারা তার মধ্যে ছিল তো ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন প্রথমে আমার পক্ষ থেকে আমার ঘরে আপনার দাওয়াত গ্রহণ করুন এরপরে আপনার সিদ্ধান্ত বা আপনার ব্যাপারে আমি পরামর্শ আপনাকে দিচ্ছি এটাও অনেক বড় শিক্ষা আমাদের জন্য দর্শক শ্রোতা ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই রুমেই নিয়ে গেলেন যে রুমের মধ্যে জ্বর মাপার যন্ত্র আছে যে রুমের মধ্যে প্রেসার মাপার যন্ত্র আছে ওই জমানায় যা ছিল আর কি যা দিয়ে মানুষের অসুস্থতা পরীক্ষা করা হতো ওই রুমে গিয়ে বসলেন ইমামে আজমের কাছে এই জ্ঞানও ছিল ওই রুমে নিয়ে বসলেন বসার পরে ইমামে আজম তো ছিলেন আলিমে দ্বীন তিনি ছিলেন অনেক বড় ফকিহ ওই সাধারণ ব্যক্তি যখন তার ছেলের সাথে আসলেন আর ওই রুমে নিয়ে বসালেন তো ওই ব্যক্তি এখন যে পরবর্তীতে বলবে কি আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করাবো নাকি মাদ্রাসায় এই হিম্মতই তার কাছে নেই ইমামে আজম ছিলেন একজন আলেমে দ্বীন আর তার ঘরের মধ্যে এই সকল যন্ত্রপাতি কোনটা চোখ পরীক্ষা করার জন্য দাঁত পরীক্ষা করার জন্য গলা পরীক্ষা করার জন্য কান পরীক্ষা করার জন্য জ্বর মাপার জন্য ঠান্ডার জন্য ওষুধও রাখা আছে বক্সে বক্সে এরপরে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চা পানি খাওয়ালেন তাকে মেহমানদারি করলেন এরপরে এখন ওই লোকটা বললেন হুজুর এখন আমাকে বিদায় দিন তো বললেন আমি তো আর আপনার এখনো পরামর্শ দেইনি আপনি যে পরামর্শ চাওয়ার জন্য আসছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য আসছেন কোনটা করবেন আপনার সন্তানের জন্য স্কুলে ভর্তি করাবেন নাকি মাদ্রাসায় আমি তো সিদ্ধান্ত এখনো দেইনি আপনাকে আমার কিছু পরামর্শ আছে সেগুলো নিবেন ভালো লাগলে গ্রহণ করবেন নাহলে চলে যাবেন তো ওই ব্যক্তি বললেন হুজুর আমার শিক্ষা হয়ে গেছে তো বললেন কি রকমের আপনার শিক্ষা হলো বলল হুজুর আমি তো এমনই ভাবতাম কি ওলামায়ে কেরাম মনে হয় এই সকল জ্ঞান রাখেন না ওলামায়ে কেরামের কাছে হয়তো বা এই সকল জ্ঞান নেই আপনার এই রুমে প্রবেশ করেই আমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গিয়েছে আমার সন্তানকে আমি আলিম বানাবো তো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে লিয়াকত ভাই যা বলেন পরামর্শ করা দরকার ওলামায়ে আহলে সুন্নাতের কাছে যাওয়া দরকার তাদের কাছে জিজ্ঞাসা করা দরকার হুজুর আমারে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দিয়েছে আমি চাচ্ছি তাকে লেখাপড়া করাই এখন কোন দিকে দিলে ভালো হবে কোন মাদ্রাসায় দিলে ভালো হবে
কি কোন সাবজেক্ট নিয়ে পড়ালে ভালো হবে, ওলামা একরামের কাছে যান, দেখবেন এমন সুন্দর পরামর্শ দিবে। আজ পর্যন্ত ইতিহাসে হয়তো বা এমন নেই, আমরা যাদেরকে ওলামা আহলে সুন্নাত বলি, এমন কোন আলিমে দিনের ব্যাপারে জানবেন না বা এই নিউজ পাবেন না কি তারা বাবা মাকে ঘর থেকে বের করে। এমন কোন আজ পর্যন্ত নেই। হ্যাঁ, পেয়েছি, আমরা শুনেছি, কিন্তু তাদের মধ্যে আকীদাই নেই। মা বাবার খেদমত কোত্থেকে আসবে, বা তাদের মধ্যে শুধু নাম মাত্র ইসলামটাই প্রবেশ করেছে, হাকিকি যে ইসলাম সেটা হয়নি, সেটা তার মধ্যে। যখন কোনো ডুবুরি ড্রাইভার যারা থাকে সমুদ্রে যাওয়ার পূর্বে কিন্তু কি অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায়। কেন নিয়ে যায়? যেন সে ফিরে আসতে পারে, আর না হলে তাকে ওখানেই থেকে যেতে হবে। রক্ষকই নিজে ভক্ষক হয়ে যাবে, তখন তাকে ওখানেই থেকে যেতে হবে সমুদ্রের তলায়। এখন আমার সন্তানকে আমি বিদেশে পাঠাচ্ছি, আমার সন্তানকে অনেক বড় শিক্ষিত হতে হবে, কোনো সমস্যা নেই, বাধা নেই। কে বাধা দেবে? আপনার টাকা, আপনার পয়সা, আপনার সন্তানও আপনার, টাকা পয়সাও আপনার, আপনি পাঠাতে নিষেধ নেই। কিন্তু কাদের কাছে পাঠাচ্ছেন? তাদের কাছে কতটুকু ইসলামের ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে? কেননা ইসলামের মধ্যে বাবা মাকে যতটুকু মর্যাদা ও সম্মান দেয়া হয়েছে, আপনি ইউরোপ কান্ট্রিতে আজকে দেখুন ওল্ড হাউসের পরিমাণ বেড়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমের পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে। কারণ কি? কারণ তারা কখনো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠে না। সন্তান আলাদা, মা আলাদা, বাপ আলাদা, সেপারেট, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সেপারেট লাইফ লিভিং করছে, সন্তান আলাদা হোস্টেলে পড়ে আছে। তো সেই সন্তান সেই বন্ধুর কাছে গিয়ে আমার ছেলে গিয়ে পড়াশোনা করবে, সেই টিচারের কাছে গিয়ে আমার ছেলে পড়বে। গ্লোবাল যে এডুকেশন রয়েছে, বায়োলজি বলেন, কেমিস্ট্রি বলেন, বীজগণিত বলেন, তার কাছে শিখবে। এমনই মানুষের কাছে শিখছে, সে নিজেও জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠেনি, তার মা বাবা তার কাছে নেই, তার মা বাবা ওল্ড হাউসে আছে। তো আমি আমার সন্তানকে কার হাওয়ালা করছি, কার কাছে আমি সঁপে দিচ্ছি, সেটা তো আপনাকে চিন্তা করতে হবে। তো আমাকে যদি সঁপে দিতেও হয় যে না কোনো অপারগ নেই, আমার সন্তানকে আমি সিএ বানাবো, চার্টার অ্যাকাউন্টেন্ট বানাবো, আমি ডক্টর বানাবো, আমি ইঞ্জিনিয়ার বানাবো, একে লন্ডনে যেতেই হবে FRCS করার জন্য, না হলে একটা ডিগ্রি হাতে না থাকলে তো মূল্যায়ন হবে না। তো সেক্ষেত্রে আগে সন্তানকে আপনার যে ইসলামিক কালচার রয়েছে, ইসলামিক যে কালচার রয়েছে, কৃষ্টি রয়েছে, ঐতিহ্য রয়েছে, সংস্কার রয়েছে, তা আগে শিখিয়ে দিন। অর্থাৎ ওই যে অক্সিজেন সিলিন্ডার, ওটা তার সাথে দিয়ে দিতে হবে, যেন সে ওখান থেকে সহি সালামতে ফিরে আসতে পারে। না হলে যাবে তো ঠিক, আসবে যখন তখন আর সন্তানকে চিনতে পারবেন না, না সন্তান আপনাকে চিনবে। এসেই আগে কি করবে? বাবা মাকে ওল্ড হাউসে পাঠাবে। সিদ্ধান্ত নেওয়ার কারণে লিয়াকত ভাই আমি বলে দিচ্ছি, এরপরে শুনবো, যেহেতু রফিক ভাইয়ের কথায় চলে আসছে, ভুল সিদ্ধান্ত নেওয়ার কতটা ক্ষতি। এক গ্রামে ডাকাত ঢুকেছে, তো ডাকাত আসার পরে মানুষের চিল্লাচিল্লি, হই হুল্লাস পড়ে গেছে, ডাকাত এসেছে। এক ব্যক্তি, ভদ্র ব্যক্তি, ঘরের মধ্যে বসা ছিল। মানুষের এরকমের আওয়াজ শুনে তার মনে একটু দরদ চলে আসলো, আরে ডাকাত এসেছে, আমিও বের হয়ে পড়ি, যাতে করে মানুষ সাহস পায়। তো সেও খালি হাতে ঘর থেকে রাতের অন্ধকার বের হয়েছিল গ্রামবাসীকে সহযোগিতা করার জন্য। সিদ্ধান্তটা তার ভুল ছিল। কেমন ভুলটা সে করেছে? সে যখন বের হয়েছে ঘর থেকে, তো তাড়াতাড়ি যাওয়ার জন্য দৌড়াচ্ছে, যে গ্রামবাসীর সাথে একত্রিত হবে, ডাকাত ধরার জন্য গ্রামবাসীদের সহযোগিতা করবে। পথিমধ্যে যখন সে দৌড়াচ্ছে, ও পিছনের গ্রামের লোকও তার আসতেছে এই গ্রামের মানুষকে সহযোগিতা করার জন্য। এরা যখন পিছন থেকে আসতেছিল, এসে ওই ব্যক্তিকে রাস্তায় পেয়েছে। কোন ব্যক্তিকে? যে একা যাচ্ছিল, তো বাঁচাতে যাচ্ছিল সে, তো ওই পিছনের ব্যক্তিরা এসে তার উপরে হামলা করেছে, বললো এই তো ডাকাত এখন পালাচ্ছে রাস্তা না খুঁজে পেয়ে। তো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, তবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি হাতে লাইট থাকতো, মানে যখন বের হবেন আপনি লাইট থাকতো, এরপর আপনার পাশের থেকে 2-4 জনকে ডাকতেন, একা যাওয়া মানে তো বোকা। ওখানে এমন একটা পরিস্থিতিতে হয়তো ডাকাত যদি 5 জন থাকে, আপনি একা থাকেন, তো উল্টো আপনাকেই দুর্ঘটনার মধ্যে পড়তে হবে, এটা বুঝতে হবে আমাকে। এখন আপনি গ্রামবাসীদের রক্ষা করবেন, এটা খুব ভালো কাজ, ভালো কথা, কিন্তু আগে আপনাকে তো কি করতে হবে? নিজেকে তো বাঁচাতে হবে। তো লিয়াকত ভাই যেটা বলতেছিলেন এটা শুনি একটু। না, এখানে ওই যেটা আপনি বললেন যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট পরামর্শের জন্য গেলেন যে মাদ্রাসায় পাঠাবে কিনা স্কুলে।
আচ্ছা রফিক ভাই, আজকে আমাদের মা বাবাদের এই মাইন্ড হয়ে গেছে যে হয়তো বা আমি আমার ছেলেকে যদি মাদ্রাসায় পড়াই তার কোনো ফিউচার নাই। এটাই আসলে আমাদের মাইন্ডে বসে গেছে যে আলিম হলে তার কি ফিউচার, সে দুনিয়াদারি করতে পারবে কিনা, সে হয়তো একটা মসজিদ নিয়ে পড়ে থাকবে, মসজিদে চাকরি করবে, তো এটার কোনো লাইফ আছে কিনা। তো আমাদের মাইন্ড কোথায় গিয়ে ঠেকেছে দেখেন, যে আমরা মানে একটা আমার ছেলেকে আলিম বানানোর ক্ষেত্রে কিভাবে কার্পণ্যবোধ করছি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে না আলিম বানালে তার কোনো ফিউচারই নেই। কিন্তু আমরা দেখছি যে আলিমে দিনদের যে সম্মান, ইনকাম তো সব ক্ষেত্রেই আছে। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, সেখানে ইনকাম আছে। কেউ রিজিক ছাড়া নেই, কেউ রিজিক ছাড়া নেই, আল্লাহ তাআলা সবার রিজিক সৃষ্টি মাশাআল্লাহ। দিয়ে রাখেছেন কিন্তু সৃষ্টিকর্তা। ওইটা চেয়ে আলিমে দিনের যে সম্মান দুনিয়াতে পাবে সেটা হয়তো অন্য কোনো সেক্টরে, অন্য কোনো ক্ষেত্রে সেটা পাবে না। আর আলিমে দিনের যে ফজিলত, যে কিয়ামতের দিন সুবহানাল্লাহ এসেছে যে হয়তো বা 50 জনের জন্য শাফাআত করবে, বা আল্লাহ তাআলা যত জনের সুযোগ দেয় শাফাআত করবে, তো এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে জাকির ভাই? যদি আমার মা বাবা আমাকে আলিম বানায় আর আমি আলিম হয়ে কিয়ামতের দিন আমার মা বাবার জন্য সুপারিশ করি। ওলামায়ে আহলে সুন্নাহ যখন ইন্তেকাল করে, আমরা বাংলাদেশেও দেখি একজন ওলামায়ে কেরাম যখন ইন্তেকাল করে পুরো বাংলাদেশ থেকে তার জন্য দোয়া করা হয়, পুরো বাংলাদেশ থেকে। হয়তোবা সে আরো 20 বছর আগে খেতাবত ছেড়ে দিয়েছে, 20 বছর আগে ওয়াজ নসিহত ছেড়ে দিয়েছে, পড়া শিক্ষক যে ছিলেন তিনি ছেড়ে দিয়েছেন, বা লেখালেখি করতেন তাও অফ করে দিয়েছেন 20 বছর আগে, কিন্তু সে আলিম ছিলেন। 20 বছর পর ইন্তেকাল করেছে না, এই 20 বছর কোনো খেদমত বা সে করতে পারেনি, হয়তো বা অসুস্থতা বা অবসর নিয়েছেন, তারপরে ওই 20 বছর পর ইন্তেকাল করা ওই ওলামায়ে কেরামের জন্য প্রতিটা ব্যক্তি দোয়া করে, প্রতিটা মানুষ দোয়া করে, আল্লাহ আমাদের থেকে একজন চলে গিয়েছেন যার কথা শুনতাম, যার থেকে আমরা পরামর্শ নিতাম। তো ওলামায়ে কেরামের কদর সব জায়গাতে আছে, সবখানে আছে, মৃত্যুর সময়ও আছে, বিয়ে শাদীর সময়ও আছে, যেখানে যাবেন মুসলমানিত্ব বজায় রাখার জন্য ওলামায়ে কেরাম সব জায়গাতেই প্রয়োজন রয়েছে। আর ওলামায়ে কেরামের লাইফ না এই রকমের না, তারা আরো ভালো চলতেছে, সত্যি না? ওলামায়ে কেরাম আরো ভালো চলতেছে, তাদের প্রত্যেকটা ইনকামের মধ্যেও বরকত রয়েছে। এই জন্য সিদ্ধান্ত যখন আপনার হাতে সন্তানের ব্যাপারে, তো আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে নেন নিজের সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে। আচ্ছা, এখানে মাদ্রাসার মধ্যে অনেকে যারাও ভর্তি করার একটা মাইন্ড রাখে, তারা কাকে দেয় জানেন? 2টা সন্তান থাকলে যে একটু ডাল টাইপের, যে একটু ডাল স্টুডেন্ট, যার মানে স্মরণশক্তি কম, তাকেই দেয় মাদ্রাসায়। না আমার ট্যালেন্ট স্টুডেন্টটাকে স্কুলে দিতে হবে, তাকে ডাক্তার বানাতে হবে। আরে ভাই ইয়ার, এরকম সিদ্ধান্ত কেন? আমি আমার ট্যালেন্ট স্টুডেন্টটাকে আলিমে দিন বানাই না। লাস্ট মুহূর্তে ওই অবহেলা যাকে করেছে না, ওই মা বাবার এক সাহারা হয়ে দাঁড়িয়েছে। জি মাশাআল্লাহ। আর যাকে নিয়ে অনেক কিছু আশা করা হয়, হয়তো এটা হাতে গোনা কয়েকজন, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু যাকে নিয়ে অনেক আশা করি আমরা, আমার জন্য অনেক কিছু করবে, কিন্তু শেষে গিয়ে দেখা যায় সে আমার জন্য কিছু করছে না। আচ্ছা, মা বাবা কিন্তু আজকাল ভয়ও দেখায় সন্তানকে, জানেন কিভাবে? ঠিকমতো স্কুলে যাবি না হয়তো মাদ্রাসায় দিয়ে আসবো, হুজুরদের পিটানিতে সব ঠিক হয়ে যাবে, আল্লাহ এমন ভাবে মাদ্রাসাটাকে এমন ভাবে নিচে নামিয়ে ফেলছে সন্তানদের দৃষ্টিতে, খুবই অনুচিত। সিদ্ধান্ত যেহেতু আপনার হাতে, তো ভালো একটা সিদ্ধান্ত নিয়ে নেন, ভালো একটা সিদ্ধান্ত নেন। আপনার সন্তানকে ভর্তি করাবেন, ভালো একটা মাদ্রাসা দেখে, ভালো কোয়ালিটিওয়ালা একটা মাদ্রাসা দেখে ভর্তি করিয়ে দিন। দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা আপনার জন্য আলহামদুলিল্লাহ, ভর্তি করিয়ে দিন আপনার সন্তানকে। দেখবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ভদ্রতাও শিখবে, ইবাদতও শিখবে, ইলমও পাবে, মা বাবার খেদমত কিভাবে করতে হবে এগুলোও পাবে ইনশাআল্লাহ। হালাল উপার্জন কোনটা চান আপনি? একজন মাদানী ইসলামী ভাই থেকে কি চান? আপনাকে সব বিষয় সে ইসলামিক যতগুলো বিষয় আছে আপনাকে দিতে পারবে। আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা অনেকগুলো বিষয় নিয়েছি আজকের আলোচনার মধ্যে, সিদ্ধান্ত আপনার হাতে। হয়তোবা অনেক দর্শক আজকের অনুষ্ঠান থেকেও সিদ্ধান্ত চেঞ্জ করার মন মানসিকতা রাখেন। কিছু গুরুত্বপূর্ণ SMS আছে, শেষ মুহূর্তে পড়ি। গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এরপরে রফিক ভাইয়ের কাছে যাব। গুরুত্বপূর্ণ বলতে আজকের বিষয় নিয়ে এবং মাদানী চ্যানেল নিয়ে কয়েকটা SMS এসেছে। একজন আমাদেরকে নওগাঁ থেকে SMS করেছেন, সুজন ভাই। সুজন ভাইকে প্রথমে মোবারকবাদ জানাই। তিনি বলেন, আজকে রহমতপূর্ণ প্রবাতের এতগুলো এপিসোড হয়ে গেল, আর আমি একটা এপিসোডও একটা পর্ব এখন পর্যন্ত মিস করি, সবগুলো পর্ব তিনি দেখেছেন। তিনি বললেন, আজকের যে বিষয় সিদ্ধান্ত আপনার হাতে, এই বিষয়ে মাদানী চ্যানেলে মনে হয় না আর কোনো আলোচনা হয়েছে। আমার 508 পর্ব চলছে আজকে, আমার অনুষ্ঠানের মধ্যে এরকমের টপিক ছিল না। সিদ্ধান্ত আপনার হাতে এমন টপিক আর ছিল না। রফিক ভাই অনেকগুলো অনুষ্ঠানে বলছেন, যা বলতে পারবেন রফিক ভাই, তবে ছিল না। শুক্রিয়া মোবারকবাদ দেওয়ার জন্য আর সঙ্গে থাকার জন্য সুজন ভাইকে। এরপরে তালতলা থেকে একজন SMS করেছেন। তালতলা কোন জেলায় বা কোন ডিস্ট্রিক্টে তা তো জানি না। তালতলা আছে না? আচ্ছা, তালতলা থেকে SMS করেছেন, যেখান থেকেই করেন আপনি শুক্রিয়া জানাই। তিনি বললেন কি, সিদ্ধান্ত তো নিয়েছিলাম যে সন্তানকে স্কুলে ভর্তি করাবো,
তবে আপনাদের আলোচনা শুনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করেছি, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করব। মাশাআল্লাহ, মোবারকবাদ আপনাকে। এরপরে আরেকজন আমাদেরকে নরসিংদী থেকে এসএমএস করেছেন, আমাদের খুবই পরিচিত একজন ভাই। তিনি বলেন আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। তিনি একটা প্রাইমারি স্কুলের টিচার। তিনি দোয়া চেয়েছেন, ওসমান ভাই, ওসমান ভাই দোয়া চেয়েছেন, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ। আর কিছুদিন পূর্বে উনি চট্টগ্রামে ফয়জানে নামাজ কোর্সের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, ভালো রেজাল্টও তিনি সেখানে করেছেন। আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া করি আপনার ছেলে মেয়েকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। এরপরে আরেকজন নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, বললেন জাকির ভাই এবছর কি 1 মাসের ইতিকাফ নারায়ণগঞ্জে হবে কিনা? যেহেতু আপনি নারায়ণগঞ্জে আছেন, যোগাযোগ করুন জিম্মাদারদের সাথে, অবশ্যই হবে, কেন হবে না? ইনশাআল্লাহ। সিদ্ধান্ত তো এটাই হয়েছে, প্রতিটা বড় বড় শহরেই 1 মাসের ইতিকাফ হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন চাঁদপুর থেকে আমাদেরকে এসএমএস করেছেন, অনেক দিন ধরে মাদানী চ্যানেল থেকে দূরে ছিলাম, নিজের ব্যস্ততার কারণে আমার হাতে মোবাইল সেটও ছিল না, এই কারণে দেখতে পারিনি। গতকালকেই মোবাইল নিয়েছি, আর আজকে অনুষ্ঠান দেখলাম, আর আজকের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটা মানুষের জীবনে ভালো সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। ভুল সিদ্ধান্তের কারণে হয়তোবা আপনার লাইফটাই একেবারে নষ্ট হয়ে যেতে পারে, যেটা আমার সাথে ঘটেছে। কি ঘটেছে আপনার সাথে তা তো জানি না, তবে সিদ্ধান্ত যেহেতু আপনার আর আমার হাতে, নিজের লাইফের ব্যাপারে, নিজের জীবনের ব্যাপারে, নিজের ভবিষ্যতের ব্যাপারে, নিজের আখেরাতের ব্যাপারে, নিজের ইবাদতের ব্যাপারে সিদ্ধান্ত আমাকে নিতে হবে। যেভাবে করে কোনো ব্যক্তিকে উৎসাহ দিয়ে দিয়ে বারবার, যেমন করে জবে পাঠানো যায় না, দোকানে পাঠানো যায় না, কাজে পাঠানো যায় না, কতদিন একজন ব্যক্তিকে বাহা দেওয়া যায়, কতদিন ধাক্কা দেওয়া যায়, ওই সকল ব্যক্তিকে আমরা কি বলি? যারা অলস টাইপের, কাজে যেতে চায় না, ঘরে বসে থাকে। মানুষ কিন্তু বলেও তাকে অকর্মা ব্যক্তি, তাকে কিন্তু বলে কতদিন। আর যে ব্যক্তি নিজের আগ্রহ নিয়ে চলে যায়, নিজের এক অভিজ্ঞতা নিয়ে সেখানে কাজ করে, তখন ওই ব্যক্তির সফলতাও আমরা দেখি। তো এই জন্য সিদ্ধান্ত তো আপনার আর আমার হাতে। আমরা না কাজে অলসতা করব, না ইবাদতে অলসতা করব। নিজের দুনিয়াকে আমরা সুন্দর রাখতে চাই, আর আখেরাতও সুন্দর রাখতে চাই। তো ইবাদত, ইসলাম, শরিয়াত, আল্লাহ তাআলা রাসূলের হুকুমের মধ্যেই যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমরা বিদায় নিব আজকের অনুষ্ঠান থেকে। আবার ইনশাআল্লাহ তাআলা একই সময় রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব। নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ আশা করি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা সময় দিয়েছেন, শুকরিয়া আদায় করি। দর্শক শ্রোতারও শুকরিয়া আদায় করছি। আসুন আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যদিও আমি গুনাহগার, তবু উম্মত আমি তোমার চরণে রাখো না। মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা हो सलाम शम्अ बज़ में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम तुक़ा वरनुक़ा जलवाए शान कुदरत पेला। सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला। खो सलाम फैज़ों से जिनके लाखों नामा जीवने फैज़ों से जिनके लाखों ईमान में सजे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम
मुस्तफा जाने रहमत पेला सलाम शम्अ बज़ में हिदायत पेला सलाम अस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।